ঠিক আছে। হ্যালো, হাই স্টুডেন্ট। আজকে আমরা তোমাদের একটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেরই একটা একটা ওল্ড 40 বছরের পুরনো ফ্যানটাকে আমরা রিপেয়ার করব। তো সেই ফ্যানটা আমাদেরই একটা স্টুডেন্ট নিয়ে এসছে রিপেয়ার করার জন্য। তো আমরা দেখা হচ্ছে সেই ফ্যানটা। তো ফ্যানটা হচ্ছে কি দেখো, এই ফ্যানটা হচ্ছে কি অরিয়েন্টের একটা ফ্যান দেখাচ্ছি। ঠিক আছে, দেখো অরিয়েন্ট কোম্পানির ফ্যান। এইটা আমার করার উদ্দেশ্য হচ্ছে কি, ভিডিওটা এটা 40 বছরের পুরনো ফ্যান আমাদের অরিন্দম নিয়ে এসছে। তো ফ্যানটা কি হচ্ছে কি চলছে না। তো আমি অনেক ইউটিউব বা অন্য জায়গায় দেখলাম যে এই ফ্যানটা কীভাবে খুলতে হয়, তার কোনো ভিডিও পাইনি। তো আমি ভাবলাম যে ও বললো সে স্যার তাহলে এটা আমাদের একটা ভিডিও করে দিলে আমাদের সুবিধা হয়, বা অনেকে যারা এই ধরনের ফ্যান রিপেয়ার করতে চাইবে সে অন্তত জানবে যে কীভাবে খুলতে হয়। মেনলি ফ্যানটা কীভাবে খোলা হয় সেটা একটা বিরাট ব্যাপার। তারপরে তো রিপেয়ার, নর্মালি ফ্যান যেরকম রিপেয়ার হয় সেরকমই রিপেয়ার করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের অরিন্দম তুমি পারবে ফ্যানটা খুলতে? হ্যাঁ, তো খুলবো। তো ফ্যানটা খুলতে গেলে প্রথমে দেখো এখানে একটা নাট আছে, আর এখানে একটা ক্লিপ দেওয়া আছে। এবার আমরা ফ্যানটাকে অনেকটা একটু রিলিজ করে রেখেছি, ভিডিওটা যাতে বেশি না হয়, লং যাতে না হয়। আর একটা হচ্ছে কি, ফ্যানটা অনেক পুরনো ফ্যান, তো প্রচুর জ্যাম হয়েছিল। ঠিক আছে, তো আমরা থিনার দিয়ে মোবিল দিয়ে নাটগুলোকে আমরা একটু রিলিজ করে রেখেছিলাম আগে একটু। সেই ক্ষেত্রে একটুখানি সুবিধার জন্য আমরা কিছুটা পার্ট আমরা হালকা করে রেখেছি। তারপরে এইটা নাহলে সময় লাগতো, আরও বেশি লাগতো। এটাকে টানলে খুলে যাবে, বলো। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট হলো কি দুটো জিনিস খুলতে হবে। একটা এখানে একটা নাট ছিল, এখানে একটা ক্লিপ ছিল, ক্লিপটাকে খোলা হলো। এবার এইটাকে তুলে দিতে হবে, দিয়ে এবার এখানে হচ্ছে কি প্যাজেল খোলো। আর এখানে ওই ছিল, এখানে কতগুলো ওই যে মানে এই তোলো তোলো এটা তোলো, এটা তোলো। এই ক্যাপাসিটারটা এখানে ছিল, কানেকশন ছিল। তো এটা আমরা একটু খুলেছিলাম বলে এটা খুলো। এবার এটা খোলো, এইটা খোলো। এই হ্যান্ডেলটা কত খুলতে হবে, এটা প্যাচ দেওয়া হ্যান্ডেল আছে। ঠিক আছে, খুলছে। দেখো অনেক পুরনো ফ্যান বলে কত প্যাচ দেওয়া, একদম লোহার সলিড সলিড মাল যাকে বলে একদম। ঠিক আছে, সিজিৎ দেখতে পাচ্ছ তুমি? সিজিৎ দেখো করছি এটা। ঠিক আছে, দেখো। হুম 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 করে দেখো। কানেকশানটা তার এখানে তার দিয়ে কানেকশান ছিল, যেটা নিউট্রাল পেজের তার, এটা আলাদাভাবে রাখলাম। এবার আমাদের কী করতে হবে, এইখানে একটা ক্লিপ আছে, যে এইটা ক্লিপটাকে এরকম টেনে বার করে দিতে হবে তার এখানে। হ্যাঁ, ওটানো। হ্যাঁ, একটু সকালে একটা কিছু দিয়ে খুলতে হবে। এখানে অ্যাকচুয়ালি আগে এখানে একটা মাথায় পিনও ছিল আগে। হ্যাঁ, এই দেখো একটা পিন ছিল একটা। হ্যাঁ, পিনটাকে আমরা এই যে, তো যে পিন ছিল এখান থেকে, এই পিন ছিল ভিতর দিয়ে, পিনটাকে টেনে বার করে তারপরে এটা পাবে। তারপরে কোনটা খুলবে অন্য এইটা। তারপরে দেখো এইবার এখানে একটা নাট আছে আবার। ঠিক আছে, এই নাটটা হলো। হুম 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 পরে দেখো সিজি দেখো। ঠিক আছে, কেউ করছে দেখো। এগুলো সব বড় বড় নাট, তো একটুখানি আমাদের এই লুজ না করে রাখলে এটা খুলতে আমাদের প্রথম খুব কষ্ট হতো। খুলে দিলাম, তারপরে আবার এটা কোনটা খুলবে, এইটা আবার দেখো। হ্যাঁ, খুলে এবার এটা কী করে। হ্যাঁ দেখো, এটা ঘুরবে। ঘোরাও এটা। হ্যাঁ ঘোরাও, হ্যাঁ ঘোরাও। হ্যাঁ, এইটা হলো, এইটা। এবার হচ্ছে কি এই নাট সাইডে দেখো, এই সাইডে নাট আছে। এই যে এখানে একটা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এখানে একটা নাট আছে। তারপরে এরকম এই তিনটে নাট আছে, এই তিনটে নাটকে সাইড দিয়ে তিনটে নাট আছে। ঠিক আছে, নাটগুলো শীত বসে দেখো তুমি, একটু দেখে নাও। 40 বছরের পুরনো ফ্যান, অরিয়েন্ট কোম্পানির ফ্যান। ঠিক আছে, নর্মালি ফ্যান যেরকম রিপেয়ার করে সেরকমই করবো আমরা, কিন্তু তার আগে আমরা অ্যাকচুয়ালি ফ্যানটা কীভাবে খুলতে হয়, এর ভিতরে কীভাবে কয়েলগুলো কী পজিশনে রয়েছে, কয়েলটার কী রয়েছে, সেটা আমরা পুরোটা আমরা না খুলে তো বলতে পারবো না, সেই জন্য খুলছি আর কি।
তো তার আগে বলে রাখি, অ্যাকচুয়ালি আমরা কয়েলটাকে আমরা চেক করেছিলাম, কয়েলটার মধ্যে কোনো কানেক্টিভিটি ছিল না, কয়েলটার মধ্যে কোনো কানেকশন নেই, ঠিক আছে। তো এখানে যে দেখো তার দেওয়া আছে, যে এখানে দেখো এই যে একটা রানিং কয়েলের তার, একটা স্টার্টিং কয়েলের তার, এখানে 4টে তার বেরিয়ে আসছে দেখো, এই যে এখানে দেখো 2টো হলুদ তার, হ্যাঁ 2টো হলুদ তার, 2টো লাল তার, একটা রানিং কয়েল, একটা স্টার্টিং কয়েল, খুলেছো? নাটগুলো ঠিক সব এক জায়গায় ঠিক করে রাখ। ও আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ঠিক আছে, অরিন্দম ভালো ছেলে, হ্যাঁ কাজ শিখছে, নতুন কাজ শিখছে। তো ওকে এরকম ধরনের কাজ দেখিয়েছিলাম, তো সেক্ষেত্রে বললো স্যার আমাকে দিন, আমি করে দিতে পারবো। তো সেই জন্য ওকে বললাম দেখো তুমি চেষ্টা করো, তারপর তো আমি তো আছি পাশেই। আর যারা এইটা করতে পারো নি কোনো দিন বা দেখো নি, তাদের ক্ষেত্রে তোমরা আমি এইটা ভিডিও আপলোড করে দেবো ইউটিউবে। তো সেক্ষেত্রে তুমি তারা জিনিসটা দেখতে পারবে, যে সার্চ করলে পেয়ে যাবে ইউটিউবে, ঠিক আছে। আমি লিখে দেবো অরিয়েন্ট ফ্যান্ট ডিঅ্যাসেম্বল বলে লিখে দেবো, ঠিক আছে। হলো এরকম বড় বড় দেখো 3টে নাট আছে, এখানে একটা, এই পাশে একটা আছে, এখানে একটা আছে, 3টে নাট আছে, ঠিক আছে। 3টে নাট খুলতে হবে। এগুলো খুব জাম হয়েছিল, ঠিক আছে, এগুলো ইয়ে দিয়ে ছাড়ানো হয়েছে, থিনার দিয়ে। এগুলো মানে ভালো করে থিনার দিয়ে ভিজিয়ে না রাখলে, এখানে 40 বছর আগেকার ফ্যান তো পুরো মানে মানে যা বলে জং পড়ে একদম পুরো জাম হয়ে গেছিলো, হ্যাঁ। তো সেটা আমরা থিনার দিয়ে একটু রিলিজ করে রেখেছিলাম বলে খোলা হচ্ছে আর কি। যেহেতু ওই আমি বললাম যে আমরা কিছুটা পার্ট আগে করে রেখেছিলাম, না হলে তো একদম মানে ডাইরেক্ট করতে গেলে তো অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে, ঘন্টা লেগে যাবে। তো সেই জন্য আমরা একটু করে রেখেছিলাম, হ্যাঁ। কিন্তু ওভারঅল সিস্টেমটা কীভাবে কী করতে হয় সেটা তোমাদের সবাইকে দেখানো, তোমরা সেটা দেখে নেবে এখান থেকে, ভিডিওটা দেখে আস্তে আস্তে সেটা করবে, হ্যাঁ। ধৈর্য সহকারে কাজ করবে, অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অরিন্দম ঠিক আছে, আস্তে ধীরে ওয়াশারটা ভিতরে ছিল, আস্তে করে বার করলো। এবার এটা সাইড করে এইরকম কাজ করে দেওয়া দিলে, এবার এইটাকে এই যে এখান থেকে মাঝখান থেকে, এই যে মাঝখান থেকে একটুখানি স্ক্রুড্রাইভার দিয়ে চার্জ করো। সিজন একটু হেল্প করো, ওকে একটু হেল্প করো, ধরো একটু ধরো, হ্যাঁ এগুলো স্ক্রুড্রাইভার নাও, দেখো এটা দেখো আস্তে আস্তে করে এই মাঝখানে ইয়ে করো, চার্জ দাও আস্তে আস্তে। এটা না হলে দেখো এটা দিয়ে হচ্ছে কি, দেখো ঘুরিয়ে করো, আস্তে আস্তে করো, ঠিক আছে। এই তো আস্তে করে বার করো একদম বার করে দিকে ধরো সেই ধরো, হ্যাঁ ধরো, বার করো, হ্যাঁ হ্যাঁ দেখো এটা ধরো এই পাশটা, এইবার এখানটায় ধরে এইটা খাও, এই যে খাপটা বার করো, ঠিক আছে। এই দেখো এই যে এইটা বেরোলো, ঠিক আছে। এই যে এখান থেকে এইটা বেরোলো, এইটা আগে এইটা বেরোলো পিছনে বাটিটা, তারপরে এই একটা কাভারটা, ঠিক আছে। এখানে এটা বেরোলো, এবার এই যে কয়েলটা তো ধরে এটা খোলা, এবার ঘোরাও, এবার এটা ঘোরাও, হ্যাঁ এবার ঘোরাও, হ্যাঁ ঘোরাও, হ্যাঁ ঘোরাও, হ্যাঁ হ্যাঁ ঘোরাও, হ্যাঁ 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 আস্তে আস্তে, হ্যাঁ ঘোরাও, হ্যাঁ 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 আস্তে করো, রাখো এক সাইডে রাখো, হ্যাঁ রাখো, এটা বাইরে খোলো, পুরো কভারটা খোলো, হ্যাঁ। এই হচ্ছে কি আমাদের কয়েলটা, দেখো এই কয়েলে দেখো রানিং কয়েল, স্টার্টিং কয়েল আমরা জানি, এটা রানিং কয়েল, একটা স্টার্টিং কয়েল, দেখো এই দুটো কয়েল রয়েছে, ঠিক আছে। এইবার দেখো এইটা কী এসেছে, দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানটায় পুরো পুড়ে গেছে আর কি, কোনো কারণে ইলেকট্রিসিটির হচ্ছে গিয়ে কারেন্ট ফ্লাকচুয়েট হয়ে গিয়ে, সিজি দেখতে পাচ্ছ তো সৃজিত, হ্যাঁ এই দেখতে পাচ্ছ এই যে এখানটায় এই পুরো পুড়ে গেছে। তো আমরা এই যে এখন যেটা নিলাম, বাকিগুলো নিলাম নর্মালি, যে এখানে যে ব্যারিং আছে, ঠিক আছে, এখানে ব্যারিং আছে, এগুলো সব রয়েছে, এগুলো সব আমরা খুব দেখো
নাট ফাটগুলো দেখো, এই যে এগুলো কাভারগুলো রয়েছে, এগুলো রয়েছে, এগুলো সব রয়েছে। ক্যাপাসিটারটা দেখো রয়েছে, নাট ফাটগুলো রয়েছে, সব রয়েছে, ঠিক আছে, সব জিনিসপত্র রয়েছে। এবার আমরা এই মার্কেটের থেকে, এটা আমাদের হাতের করার থেকে, এটা মেশিনের মার্কেট থেকে আমরা এটা হচ্ছে কয়েলটাকে আমরা ইনস্টল করে নিয়ে আসবো, দিয়ে তা বাকি আমরা পুরো টোটালটা আবার পার্ট করে ইস্যু করবো। তো করলে হচ্ছে গিয়ে আবার ফ্যানটা ঘুরবে, কারণ এর মধ্যে আর কিছুই নেই সাধারণত। আমরা যেমন সবাই জানি যে একটা ফ্যানের মধ্যে কি কয়েল আর এইসব কানেকশান, বেয়ারিং, এই সমস্ত এগুলি রয়েছে, ক্যাপাসিটার রয়েছে, তার রয়েছে। তো এগুলো মোটামুটি দেখা হয়ে গেছে, বুঝে গেছো। তো কীভাবে খুলেছো, আবার আস্তে আস্তে আমরা সেগুলো ফিট করব। ফিটিং করলে পুরো আবার হচ্ছে গিয়ে ঘুরতে থাকবে, কয়েলটা ঠিক করে নেবো তার আগে। তো আই হোপ, আশা রাখি তোমরা জিনিসটা সবাই দেখলে, অ্যাসেম্বলিং করলে, ঠিক আছে। তো দেখলে যে কীভাবে এটা খোলা হলো, খুলে আবার আমরা ঠিকঠাক করে আবার সেট করে দেবো, দিলে ঘুরতে থাকবো, ঠিক আছে। তো আই হোপ এটা তোমাদের ভালো লাগলো দেখে। হ্যাঁ, তো তোমরা যদি যখনই এই ধরনের ফ্যান খুলতে যাইবে, যদি ধরো কোনো জায়গায় না পেলে, হেল্প না হলে, তাহলে আমার এই ভিডিওটা আছে, তোমরা ভিডিওটা দেখে হেল্প নিও। আর ভিডিও দেখে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর অসুবিধা হলে জাস্ট একটা কল, 9830083911। ওকে, টাটা, বাই বাই।